গত কিছুদিন আগে হবিগঞ্জের সোনারুগড় থানার মুরারবন্দের সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহের সম্পর্কে একটা পোস্ট আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম। তরুণ প্রজন্ম, যুব সমাজ যারা এসছেন বা আসবেন তাদের উদ্দেশ্যে, কারণ এটা তো সোশ্যাল মিডিয়াতে অনলাইনের মাধ্যমে থেকে যাবে, যে আল্লাহর একজন ওলি আছে, তিনি ইন্তেকাল শরীফের আগে ওসিয়ত করেছিলেন, আমাকে তোমরা বাংলাদেশে পূবে পশ্চিমে করে দাফন করবে। অন্যদেরকে উত্তর ও দক্ষিণে করে দাফন করা হয়, আমাকে তোমরা পূবে পশ্চিমে দাফন করবে, যেন আমি এখান থেকে আমার শের, আমার মাথা মদিনাওয়ালার রওজা মুবারকের দিকে ফিরে রাখতে পারি। এটা ওনার একটা প্রেম, যেহেতু উনি নবীর বংশধর, নবীর আওলাদ, সরাসরি নবীর বংশধর। এই ওসিয়ত করে সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল শরীফ করলেন, ইন্তেকাল হয়ে গেলেন, শরীয়তের আলেমরা তেনারা মাসআলা দিয়েছেন যে সিপাহসালার নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ওসিয়ত মানা যাবে না, কারণ এটা শরীয়ত বিরোধী ওসিয়ত, এটা আমল করা যাবে না, শরীয়ত এটা অ্যালাউ করে না। সেই কারণে তৎকালীন যারা মুসলমান তারা শরীয়তের মাসআলাকে প্রাধান্য দিয়ে ওনাকে উত্তরে দক্ষিণেই মাজারের মধ্যে দাফন করলেন। আপনারা হবিগঞ্জের মানুষ, নিশ্চয়ই আপনারা এটা জানেন, আল্লাহর ওলিকে উত্তরে দক্ষিণে দাফন করার পরে মুসল্লিরা দাফন করে 40 কদম দূরে যাওয়ার আগে আল্লাহর ওলির মাজার অটোমেটিক সবার সামনে পূবে পশ্চিমে ঘুরে গেছে। হবিগঞ্জের মানুষ, আপনারা আমাকে একটু সহযোগিতা করে বলুন, এই ঘটনা ঠিক না বেঠিক? আওয়াজ না বলেন, ঠিক না বেঠিক? আমার বাড়ি তো দূরে, ব্রাহ্মণবাড়িয়া, থাকি নারায়ণগঞ্জে, ঢাকায়। আপনারা তো হবিগঞ্জের মানুষ, আপনাদের তো এটা সবারই জানা, আমরা দূরের থেকেও জানি, আপনারাও জানলেন। এখনকার যুগের যুবকরা, তরুণ সমাজ, তারা জানেই না যে আল্লাহর ওলির মাজার উত্তরে দক্ষিণ থেকে পূবে পশ্চিমে ঘুরে ফেলছে, এটা তারা জানেই না। এটা যে হয়েছে তারা বিশ্বাস করতে পারে না। আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া ক্ষমতায় পারে কি পারে না বলেন? এখনো সেই মাজার পূবে পশ্চিমে আছে না নাই? হযরতে ফতে গাজী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ তো এখান থেকে বেশি দূরে না। ওনার মাজার শরীফের উপর দিয়ে রেল লাইন নেওয়ার কথা ছিল, মুরব্বীদের জিজ্ঞাসা করবেন, রেল লাইনের পাশেই কিন্তু ওনার মাজার, একেবারে কাছাকাছি। তো রেল লাইনটা এই মাজারের উপর দিয়ে নেওয়ার কথা ছিল, সিদ্ধান্ত হয়েছে মাজার এখান থেকে স্থানান্তরিত করবে, করে রেল লাইন এটার উপর দিয়ে নেবে, মাজারটা অন্য জায়গায় নিয়ে যাবে। তৎকালীন যত যন্ত্রপাতি যা কিছু রেডি করেছে, কোনোটাই কাজ হচ্ছে না, অটোমেটিক নষ্ট হয়ে যায়। একদিন, দুই দিন, একাধিক দিন বারবার ট্রাই করে দেখে কাজ হয় না। স্বপ্নে যুগে জানতে পারলেন, আমাকে তোরা এখান থেকে সরাইস না, তাহলে ক্ষতিগ্রস্ত হবি। এরপরে এই মাজার শরীফ, আপনারা প্রয়োজনে গুগল ম্যাপের সহযোগিতা নিয়ে দেখবেন, এই মাজার শরীফের কাছাকাছি গিয়ে রেল লাইনটা হালকা একটু বাঁকা করে নেওয়া হয়েছে, এবং ট্রেনও ওই জায়গাটা স্লো যায়, ইচ্ছা করলে জুড়ে যাইতে পারে না, কেন যেন অটোমেটিক আল্লাহর কুদরতে এখানে তারা কন্ট্রোল হয়ে যায়। এটা কার ক্ষমতা? জোরে বলেন, কার ক্ষমতা? আমি দেখেছি মিশরের আলেকজান্দ্রিয়াতে, মিশরের একবারে শেষ প্রান্তে, আরব সাগরের কিনারে আলেকজান্দ্রিয়াতে আমি গিয়েছিলাম, ইস্কান্দারিয়া। সেখানে দেখেছি রাস্তার মাঝখানে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মাজার। ওই রাস্তার মাঝখানে মাজার। তারা চাইলে তো মাজার সরাইতে পারতেন, মাজার সরাইতে পারে নাই। ওনারাও দুই পাশ দিয়ে রাস্তা নিয়েছে, এবং রাস্তার মাঝখান দিয়ে এক ধরনের ট্রেন চলে, এটার নাম আমার জানা নাই, আপনারা জানলে একটু সহযোগিতা করবেন। বিভিন্ন রাষ্ট্রে, কলকাতাও আছে, রাস্তার মাঝখান দিয়ে এক জাতের ট্রেনের মতো বাস চলে, মেট্রো ট্রেন বা কি ট্রেন আমি নাম জানি না, ট্রাম্প না আমেরিকা, ও কলকাতার ট্রেনটারে ট্রাম্প কো, আচ্ছা আমি এটার নাম জানি না, আমরা যেটা কবি না এটাই ঠিক। ওই দুই পাশ দিয়ে নিয়ে গিয়েছে। এই যে বিষয়গুলি স্পেশাল, এই কারামত, এই কারামত আমরা বিশ্বাস করি, কারণ ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ রয়েছে, কারামাতুন আউলিয়াই হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত হক।
এটা যারা বিশ্বাস করে না তারা সুন্নি হতে পারে না, ঠিক কিনা বলেন? এই বিষয়গুলো আপনাদের জানতে হবে এবং আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। ওখানে গেলে তারা আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান শিক্ষা দিবে, সুন্নি আকীদা শিক্ষা দিবে, ফিতনা থেকে আপনাদেরকে বাঁচায় রাখবে।